এখন শুনবেন সংবাদ শিরোনাম। শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে নিরাপত্তা জোরদার। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নাশকতার চেষ্টা, সরকারের পাশাপাশি দলগুলোকে মোকাবেলার আহ্বান। দিল্লি থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে টিকে থাকতে চান শেখ হাসিনা, বললেন মির্জা ফখরুল। স্বাক্ষরিত সনদের বাইরে অযৌক্তিক ইস্যু তৈরি। নভেম্বরের তৃতীয় সপ্তাহে এনসিপির প্রাথমিক তালিকা প্রকাশ, জানালেন হাসনাত। অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী নভেম্বরের গণভোট সহ 5 দফা দাবিতে পল্টনে জামায়াত সহ 8 দলের সমাবেশ শুরু। দাবির সপক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে সম্ভাব্য নাশকতা এড়াতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকাল থেকেই ট্রাইব্যুনাল ও ঈদগাহ মাঠের প্রবেশ মুখে কঠোর অবস্থানে থাকতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে। এর আগে সোমবার সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, বার ভবনে নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। পুলিশ বলছে, শেখ হাসিনার মামলার রায় ঘিরে গেল কয়েকদিন ধরে রাজধানীতে নাশকতা ছড়াচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 13 নভেম্বর ডাকা হয়েছে হরতালও। যে নিরাপত্তা ব্যবস্থা সকালবেলা থেকে আসলে এই যে কঠোর নিরাপত্তার যে চাদরে সেটি ঢেকে দেওয়া হয়েছিল, যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই নিরাপত্তার ব্যবস্থা কিছুটা আমরা কমতি দেখেছি। যদিও তারপরে আবার দুপুরবেলা এসে আমরা দেখছি এখানে নিরাপত্তাটা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট এলাকা, পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ সদস্যদেরকে সেখানে মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ আগেই এই ট্রাইব্যুনালের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আসলে পরিদর্শন করতে এসেছিলেন ডিএনপির কমিশনার সাজ্জাদ আলী। তিনি এখানে পরিদর্শন করেছেন। যদিও আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম যে এই সার্বিক নিরাপত্তার বিষয়ে ডিএনপি আর কি পদক্ষেপ নিয়েছিল, যদিও তিনি আমাদের সঙ্গে কথা বলতে এখানে রাজি হননি। তিনি বলছেন যে বিকেলেই তিনি গণমাধ্যমকে জানাবেন যে এই 13 নভেম্বর ঘিরে সম্ভাব্য যে নাশকতা এড়াতে আওয়ামী লীগের নেতাকর্মীদের তারা কি উদ্যোগ নিয়েছেন বা তারা কি ব্যবস্থা নিয়েছেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রবেশমুখে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন, গোয়েন্দা সংস্থার যারা কর্মকর্তা রয়েছেন তারা সেখানে রয়েছেন। বলা যায় যে এই যে 13 নভেম্বর নির্ধারণ করা হবে যে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় কবে হবে, এই মামলার রায় ঘিরেই মূলত আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ভারতে অবস্থান করছেন, পলাতক রয়েছেন, তারা নেতাকর্মীদের উৎসাহ দিচ্ছেন যে এই পাশাপাশি 13 নভেম্বর লকডাউনও ডাকা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ডেকেছেন। এবং গেল কয়েকদিন ধরে রাজধানীতে যেই নাশকতা হচ্ছে, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, এই কারণে এই আদালত চত্বরে নিরাপত্তা বাড়ানো উচিত বলে গতকালকে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যে এই জায়গাগুলোতে বহিরাগত যারা রয়েছেন তারা প্রবেশ করতে পারবেন না। কারণ দেশের সর্বোচ্চ আদালতে কয়েক লাখ গুরুত্বপূর্ণ মামলার নথিপত্র রয়েছে। এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং এই জায়গার নিরাপত্তা দেওয়ার জন্য শাহবাগ থানা পুলিশ থেকে শুরু করে এই কোর্ট প্রশাসন যারা রয়েছেন তাদেরকে সতর্ক অবস্থানে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, আমরা জানছিলাম সুপ্রিম কোর্টের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে। ঢাকার বাইরে বিভিন্ন নাশকতার খবর যেমন মিলছে। ময়মনসিংহ সেই খবর মিলেছে, ফুলবাড়িয়ায় গত মধ্যরাতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এটা দগ্ধ হয়ে প্রাণ গেছে বাস চালকের। সকাল থেকেই সেই খবরগুলো জানাচ্ছিলাম। দগ্ধ হয়েছেন 2 যাত্রীও। এই মুহূর্তে আমি নিহত জুলহাসের বাড়িতে এসেছি। তার বাড়িতে আসলে একটি শোকাবহ পরিবেশ। এখানে আহাজারি কান্নাকাটি চলছে। জুলহাস এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন এবং তিনি এখানে তার মা, তার স্ত্রী, তার বোন এই বাড়িতে তারা একসাথে থাকতেন। কিন্তু এই ঘটনার পর এই বাড়িতে আসলে কান্নার, যার ছবি এখন দেখতে পাচ্ছেন তিনি জুলহাসের বোন। আপনি আসলে কিভাবে জানতে পারলেন? এবং আমরা সকালে বছরের সময় আম্মা নামাজ পড়ে কারাইছে, কেটাছে নিয়ে ধরো রাখতেছে। কই জুলহাসের গাড়ির মধ্যে বলে আগুন, একটু বলে তারও আগুন লাগছে। আঙ্গুর এরি কইছে একমাত্র আমার ভাই, আর কোনো নাই, কে ভাইও নাই, আর কোনো বাবু নাই, আর কিছু নেই। একখান ভাই আছিল গো, এই ভাইটারও কেমনে মারলো গো। তারপরে আমি মানুষের দৌড়াদৌড়ি দেখে আমি গেছি যে আমার মাই আগে
গেছে গেছে এই রে গাড়ি পুইরে ছাই হয়ে গেছে মানে জুলাসের লাশ বাইর করলাম পুইরে ছাই হয়ে গেছে গো জুলাসের কোনো চিহ্ন নেই কে আরো বলে দুধটা তারা বলে জানলা দিয়ে বাইরে হয়েছে তারা বলে হাসপাতালে ভর্তি করছে ছিলেন আসলে যে জুল্লাসের যে বোন তারা রয়েছে যদি বাঁচতে পারে আমার যে বাইকে নিয়ে আহাজারি, আমি তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন জুলহাস। এখন পুরো পরিবারটি একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তো এই মুহূর্তে সর্বশেষ পুলিশের সাথে যে কথা হচ্ছে আমার, তারা চেষ্টা করছেন যারা এই ঘটনাটি ঘটিয়েছে সিসিটিভি যে ফুটেজ পাওয়া গেছে তাদের থেকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা তারা করছেন এবং বলছেন যে তারা বিশেষ অভিযান যেটি চালু ছিল এই ধরনের অপরাধ ঠেকাতে সেই অভিযানকে আরো জোরদার করা হয়েছে। এদিকে সোমবার সন্ধ্যার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবেইড হাসপাতালের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত 1:30টার দিকে যাত্রাবাড়িতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে রাত 11টার দিকে রাজধানীর বাংলা মোটরে এনসিপি প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 2 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্ফোরণে 4 জন আহত হয়। সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ল্যাবেট হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা 7:30টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। রাত 1:30টার দিকে যাত্রাবাড়িতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গত কদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন সহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটছে। এসব বিবেচনায় নিয়ে তদন্ত করছে পুলিশ। এদিকে রাত 11টার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান কার্যালয়ের সামনে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 4 জন আহত হয়। পালানোর সময় 2 জন সন্দেহভাজনকে ধরেছে এনসিপি নেতাকর্মীরা। আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই এমন বিকট সাউন্ড হয়েছে, আর এর বাইরে আমি কোনো কিছু বলতে পারি না। আমি ধারণা করছি এগুলা আওয়ামী লীগই হবে, তাদের সন্ত্রাসী বা তাদের যারা আছে, যারা আবার বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সেই চক্রটি আবারও প্রথম টার্গেট হিসাবে আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন জায়গায় তারা এনসিপির নেতাকর্মীদেরকে টার্গেট করেছে। উপস্থিত এনসিপি নেতাকর্মীরা অভিযোগ করেন 13 তারিখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা তৈরি করতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13ই নভেম্বরের লকডাউন রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেদিন ঘিরে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি পেট্রোলিং বাড়ানো হয়েছে বলে জানান তিনি। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানান, নির্বাচন পর্যন্ত পেট্রোল ও ডিজেল খোলাভাবে বিক্রি বন্ধ থাকবে। আবাসিক হোটেল রেড দেওয়া হবে। উপদেষ্টা আরও বলেন, ট্রাইব্যুনাল, মেট্রো রেল ও রেলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আরও জানান, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আওয়ামী লীগের বড় ধরনের মিছিল কোথাও হচ্ছে না। সীমান্ত দিয়ে কোনো সন্ত্রাসী যেন প্রবেশ করতে না পারে, এজন্য বিজিবিকে নির্দেশনা দেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিং এর সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআই গুলির যে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন এই যে রাস্তাঘাটে এই যে ধরেন বাসে আগুন দেওয়া, তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরো বৃদ্ধি করা হয়েছে। নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ, সেজন্য দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে তারা। কুমিল্লায় এমন অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব